সাহাবীদের মধ্যে প্রথম ক্লাস হচ্ছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন যদি বারবার না হাত উঠায়, আমরা কেন হাত উঠাবো? এটা আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রয়ে গেল। কথা বলেন ঠিক কি না? আজকে এই আহলে হাদিসরা যাকে ইমাম মানে, তারা বলে এই 15 শতকের মুজাদ্দিদ হলো নাসিরউদ্দিন আলবানী। তাদের অসংখ্য বই আমার কাছে আছে, কমপক্ষে 70 থেকে 80 হাজার টাকার আহলে হাদিসদের বই আমার বাসায় পাবেন। আমার বাসায় আল্লামা ইকবাল হোসেন আল কাদরি হুজুর যায়, তিনি জানেন। আহলে হাদিসদের প্রায় আমি 1 ডজন বই থেকে দেখাইতে পারবো তারা নাসিরউদ্দিন আলবানীকে এই শতাব্দীর মুজাদ্দিদ বলে। ওরে ভাই, আপনাদের মুজাদ্দিদ নাসিরউদ্দিন আলবানী বলল নবী রাফিল ইয়াদাইন করে নাই, এই হাদিস সনদ সহিহ। হাসান বলে নাই, সহিহ আবার লিগাইরিহি বলে নাই, লিজাতিহি বলেছে। তাহলে সহিহ লিজাতিহি হাদিস থাকার পরেও যারা আমাদেরকে বারবার হাত উঠানোর কারণে আমাদের নামাজকে বিশুদ্ধ নামাজ না বলে, তারা কি আমানতদারিতার সাথে কথা বলে নাকি খিয়ানতদারি? তারা কি আমানতদারি না খিয়ানতদারি? আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফিল ইয়াদাইন করেছিলেন, কিন্তু পরবর্তীতে ছেড়ে দিয়েছেন মাদানী জীবনের শেষ লগ্নে, এজন্য আমরা ছেড়ে দেই। কথা বলেন ঠিক কি না? একটা বিচারে 2টা রায় হয়েছে। এখন প্রথম রায়ের পরে লোকটা বলল আমি গরিব, আমার দ্বারা সামর্থ্য নাই আমাকে এই জরিমানা দেওয়া, এই শাস্তি ভোগ করা। বিচারকরা চিন্তা করে দ্বিতীয় আরেকটা রায় দিল, 50,000 টাকা কি করলো, হালকা করে দিল। রায় কি শেষেরটা টিকবে না আগেরটা? শেষেরটা। তো এখন আল্লাহর হাবিবের শেষের জীবনে আল্লাহর হাবিব বারবার হাত উঠানো ছেড়ে দিয়েছে, এজন্য আমরা ছেড়ে দেই। এখন ওনারা বলে ছেড়ে দেওয়ার কোনো প্রমাণ নেই, আমরা যে ছেড়ে দেওয়ার ওয়াজ করি এটা নাকি প্রমাণিত নয়। দেখেন আবার তাদের বাটপাড়ির জবাব। সহিহ মুসলিম শরীফে দেখেন, সহিহ মুসলিম শরীফ যে সহিহ কিতাব, এতে কোনো সন্দেহ আছে? সহিহ মুসলিম, বুখারী মুসলিম 2টা আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সহিহ মুসলিম আর বুখারী হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। হাদিস নাম্বার 430 নম্বর হাদিস। আল্লাহর হাবিব একবার একদল সাহাবীদের পাশে দিয়ে যাচ্ছে, দেখতেছে সাহাবীরা বারবার হাত উঠাচ্ছে। আল্লাহর হাবিব বলে আমি তোমাদেরকে ঘোড়ার লেজের ন্যায় বারবার কেন হাত উঠাতে দেখছি? আল্লাহর হাবিব সর্বশেষ বললেন উসকুনু ফিস সালাতি, তোমরা নামাজে শান্ত থাকো, তোমরা নামাজে কেন বারবার হাত উঠাও? এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে নয়, শুধু 71টা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। এই হাদিস উল্লেখ করে আল্লামা মোল্লা আলী কারি মেরকাতের 2 নম্বর খণ্ড 656 পৃষ্ঠা 793 নম্বর হাদিসের আলোচনায় বলতেছে ইনদা আবি হানিফাতা লি খবরি মুসলিমিন। এই হাদিসটা সহিহ মুসলিমের যে হাদিসটা, এটা ইমাম আবু হানিফার কাছে একটা মজবুত দলিল। জোরে বলেন না মারহাবা। হানাফি মাযহাবের মুসলমানদের কাছে, আমাদের কাছে এটা একটা বড় দলিল। আল্লাহর হাবিব নিজেই বলতেছেন নামাজে বারবার না হাত উঠানোর জন্য, নীরবতা অবলম্বন করার জন্য। তাহলে আমরা কি নীরব থাকবো না বারবার হাত উঠাবো? নীরবতা। দেখেন এবার দেখেন উনাদের বড় দলিল হাতিয়ার। দলিল কি? সহিহ বুখারীর হাদিস। মনোযোগ, এই হাদিসটার ব্যাখ্যা না জানলে আপনি রাফিল ইয়াদাইন সম্পর্কে আপনি অসমাপ্ত বক্তব্য শুনে গেলেন। এখন তারা সহিহ বুখারী থেকে হাদিস দলিল দেয় 736 নম্বর হাদিস। আমাদের আহলে হাদিস ভাইরা তারা আমাদের সুন্নি হানাফি ছেলেদেরকে টার্গেট করার জন্য এই হাদিসটা ব্যবহার করে। সহিহ বুখারীতে 736 নম্বর হাদিস। হাদিসে কি বলা হয়েছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি আল্লাহর হাবিবকে সালাত আদায় করতে দেখেছি, তিনি রুকুতে যেতে রুকু থেকে উঠতে হাত উত্তোলন করেছেন। দেখেন আল্লাহর হাবিব নিজে রুকুতে যেতে রুকু থেকে হাত উত্তোলন করেছেন, বুখারীর হাদিস, তা আবার 736 নম্বর হাদিস। তো কেন আপনারা হানাফিরা হাদিস বিরোধী আমল করছেন? দেখেন আমরা হাদিস বিরোধী নয়, মনে রাখতে হবে প্রত্যেক হাদিস আমলযোগ্য নয়, প্রত্যেক সুন্নাহ আমলযোগ্য। কথা বলেন ঠিক কি না? মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, মুস্তাদরাক মুয়াত্তা মালিকের হাদিস, আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছে আমি তোমাদের কাছে 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ। আরেকটি হচ্ছে সুন্নাহ, আলাইকুম বি সুন্নতি, আলাইকুম বি হাদিসি নবী বলে নাই। মনোযোগ, তো আমরা বলি এটা হাদিস এটা সুন্নাহ নয়। কেন এটা হাদিস সুন্নাহ নয়? তারা কারণ হচ্ছে 20 বছর হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের যিনি ছাত্র, তার নাম হচ্ছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে মুসান্নাফি ইবনে আবি শায়বার মধ্যে এসেছে। মুসান্নাফি ইবনে আবি শায়বা হাদিস নাম্বার 2452, তহাবি শরীফের 1357, ইমাম বাইহাকির মারিফাতুস সুনানি ওয়াল আসারের হাদিস
নাম্বার 3286, আর হাদিসের কিতাবের নাম নাই বললাম, 69টা হাদিসের কিতাব এসেছে। হযরতে মুজাহিদ বলতেছে সাল্লাইতু খালফা ইবনি উমারা, বলতেছে আমি সাল্লাইতু বলেছে, খালফা শব্দ ব্যবহার করেছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ আদায় করেছি, তিনি তাকবীরে তাহরিমা ছাড়া আর কখনো হাত উঠাইতেন না। এখন মনোযোগ দিয়ে শুনবেন, সহিহ বুখারীর 736 নম্বর হাদিসে বলতেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে আমি নবীকে রুকুতে যেতে, রুকু থেকে উঠতে হাত উত্তোলন করতে দেখেছি। তো যেই হাদিসটা ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করলো সাহাবী, তাহলে এটা যদি সুন্নাত হয়ে থাকে, যিনি বর্ণনা করলো সবার আগে তো তিনি আমল করার কথা বলেন। সাহাবী যে বর্ণনা করলো নবী থেকে দেখলো, নবীকে দেখলো, তো সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তো এটা আগে আঁকড়ায় ধরার কথা, কিন্তু তিনি কি করেন, তিনি নিজেই রাফিল ইয়াদাইন করেন না। তার মানে বোঝা গেল কি, তিনিও এটা জানতেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপডেট সর্বশেষ আমল নয়। যদি সর্বশেষ সুন্নাহসম্মত আপডেট আমল হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর নিজেই সবার আগে রাফিল ইয়াদাইন করত। কথা বলেন ঠিক কি না? এটার জবাব দেন আমাদের আহলুল হাদিস ভাইরা, এটার জবাব এখনো পর্যন্ত দিতে পারে নাই। উনারাদের একটা অ্যালার্জি খাই জানি, কই কি এখানে একটা রাবি আছে আবু বকর ইবনে আইয়াস, তার শেষ বয়সে স্মৃতিশক্তি একটু লোপ পেয়ে গেছিল, একটু সমস্যা হয়েছিল। এখন আমরা তাদেরকে বলবো আব্দুর রহমান ইবনে আইয়াসকে যদি দুর্বল বলে চালায়া দেয় এই হাদিসকে ইনকার করার জন্য, তাহলে তো বুখারী শরীফ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কেন? কারণ সহিহ বুখারীতে দেখেন, আমি কয়েকটা তালিকা বলছি। 1390 নম্বর হাদিসের রাবি আবু বকর ইবনে আইয়াস, বুখারী শরীফের হাদিস নাম্বার 6666 রাবি তিনি, সহিহ বুখারী 7100 নম্বর হাদিসের রাবি তিনি, সহিহ বুখারী 7509 নম্বর হাদিসের রাবি তিনি। দেখেন আমি সনদ সহ একেবারে বুখারীর ইবারত সহ আমার বইয়ের মধ্যে দিয়েছে। তাহলে আবু বকর ইবনে আইয়াসকে দুর্বল বলা মানে বুখারী শরীফের হাদিসকে প্রশ্নবিদ্ধ করা। বাটপারি যে করতেছেন, বাটপারি যে কোন দিকে গিয়ে আক্রমণ করতেছে, এটা আগে চিন্তা করা উচিত। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বুঝতে পারলো আল্লাহর হাবিব সর্বশেষ এটা তরক করেছেন। আর অনেক হাদিস আছে। দেখেন এখন মজার ব্যাপার, আব্দুল্লাহ ইবনে ওমর যে নবীকে হাত উঠাইতে দেখেছেন, এটা বর্ণনা করেছে ওনার গোলাম নাফে। আর আব্দুল্লাহ ইবনে ওমরের আপন শাহজাদা ছেলে সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলে, সেই সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর কি বলতেছে জানেন? আমার পিতা আমাকে বর্ণনা করেছে। ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দির 626 নম্বর হাদিস। ইমাম হুমায়দি কে জানেন? বুখারী শরীফ যার নাম দিয়ে বুখারী শুরু হয়েছে, এই যে ইন্নামা আমালু বিন্নিয়াত আমরা হাদিস বলি, এই হাদিসের প্রথম রাবি হচ্ছে হাদাসানা হুমায়দি, ইমাম হুমায়দি। সেই ইমাম হুমায়দি ইমাম বুখারীর প্রধান ওস্তাদের একজন। সেই ইমাম হুমায়দি তার মুসনাদে হুমায়দির 626 নম্বর হাদিসে বর্ণনা করতেছে, আমাকে বর্ণনা করেছে আমার ওস্তাদ সুফিয়ান সাউরি, তাকে বর্ণনা করেছে ইমাম জুহুরি, ইমাম জুহুরি বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আমাকে বর্ণনা করেছে সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, মানে আব্দুল্লাহ ইবনে ওমরের শাহজাদা আপন ছেলে। তো আব্দুল্লাহ ইবনে ওমরের শাহজাদা বলতেছে সালেম আমার বাবা আমারে বর্ণনা করেছে, তিনি আল্লাহর হাবিবকে নামাজ আদায় করতে দেখেছেন। আল্লাহর হাবিব শুধু তাকবীরে তাহরিমা ছাড়া রুকুতে যেতে, রুকু থেকে উঠতে, এমন কি সেজদায় কোনো অবস্থায় আর হাত উঠায় নাই, শুধু তাকবীরে তাহরিমা ছাড়া আর হাত উঠায় নাই। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে দুইটা রাওয়ায়াত বর্ণিত হয়েছে। বুখারী শরীফ, এই বুখারী কিতাবের যখন অস্তিত্ব ছিল না, তখন একটা কিতাব লেখা হয়েছে মুসনাদে হুমায়দি, ইমাম বুখারীর উস্তাদ, সে মুসনাদে হুমায়দিতে আছে আব্দুল্লাহ ইবনে ওমর নিজে বর্ণনা করেছে আমি নবীকে শুধু তাকবীরে তাহরিমা ছাড়া আর হাত উঠাইতে দেখি নাই। কিন্তু আমাদের আহলে হাদিসের বাচ্চারা, আহলে হাদিসের শায়েখরা এই হাদিস জীবনেও মুসলমানকে জানাবে না, শোনাবে না। শোনাইলে তো এদের বাটপারি থলের বিড়াল বেরিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা একটু কড়া, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। শরীরে শক্তি আছে, কামাই করে খালেও ডেলি 2000 টাকা ইনকাম করতে পারবো, কিন্তু ধর্ম বিক্রি করবো না তারপরেও। কথা বলেন ঠিক কি না? এখন দেখেন, তাহলে আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের একটা মোটামুটি বিশ্লেষণ পেয়ে গেলাম। নিজেই আমল করে না, এক নাম্বার। দুই নাম্বার আরেকটা ব্যাখ্যা পাইলে নিজেই আরেক রাওয়ায়াতে ওনার ছেলে, আপন ছেলে বর্ণনা করেছে, গোলাম বর্ণনা করছে একটা, ছেলে বর্ণনা করছে আরেকটা। ছেলে বলতেছে আমার বাবা বলছে নবীকে দেখেছে শুধু তাকবীরে তাহরিমা ছাড়া আর হাত উঠায় নাই।
গোলাম বলতেছে রুকুতে যেতে, রুকু থেকে উঠতে একটু বাড়ায় দিয়েছে, এজন্য আমরা এটা গ্রহণ করি না, এটা গ্রহণ করি। এবার আসেন জাস্ট একটা দলিল আপনাদেরকে দিচ্ছি। দলিলটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি হলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ ফকিহ, সাহাবীদের মধ্যে প্রথম সারির 7 জন মুফতি, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে টপ লেভেল নাম্বার 1। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তার কাছ থেকে মাসালা মাসাইল পরামর্শ দিতেন। ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা লিখেছে, কুফার মানুষ যখন একজন ফকিহ চাইলো, আলেম চাইলো, বলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমাদের দেন, কুফায় দেন। হযরত ওমর বলে নয়, তোমাদের চাইতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মদিনায় আমার আরো বেশি প্রয়োজন। অনেক বাড়াবাড়ি করার কারণে, রিকোয়েস্ট করার কারণে কুফায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শিক্ষা দিব না? আমি কি তোমাদেরকে নবীর সালাত শিক্ষা দিব না? গভীর মনোযোগ, বসে আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। না বলেন না, আপনি বলতে বলেন। আসলে বিষয়গুলো জটিল তো, আপনার কি বিরক্ত হচ্ছেন? এইগুলো কিন্তু ওয়াজের মঞ্চে এগুলো পাওয়া যাবে না। পাওয়া যাবে ওয়াজ মাহফিলে কি এগুলো শোনা যাবে? এখানে অনেক সুনামধন্য ওলামায়ে কেরাম এমন কিছু কথা বলবে, আমরাও ওয়াজের ময়দানে বলতে পারি না। কেন জানেন? কারণ ওয়াজের ময়দানে যদি এই কথা বলি দাওয়াত আর দিবে না, কারণ হুজুর ওয়াজ জানে না। সত্যি কথা, আমি তো সারা 64 জেলা মাহফিল করেছি, এই কথা বললে আমার আর দাওয়াত দিবে না। হুজুর ওয়াজ জানে না, হুজুর সুর দেয় না, কাহিনীর কথা বলে না, অলৌকিক ঘটনা বলে না। এই কথাগুলো সব জায়গায় মঞ্চে শুনবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি জানেন? আমার পাশে আল্লামা জালালউদ্দিন আজহারি ভাই বসা, মিশকাতে কিতাবুল ইতিসাম বিসুন্নাহ বাবে এসেছে যে নবীর যুগে একজন মাত্র সাহাবী যিনি ওয়াজ করতে পারতেন, বৃহস্পতিবার একজন সাহাবীকে ওয়াজ করতেন, ওয়াজ, তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। বৃহস্পতিবার সে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে কুফা নগরীতে তার ছাত্রদেরকে, ও আমার শিষ্যরা, আমি কি রাসূলুল্লাহর সালাত শিক্ষা দিব না? তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, প্র্যাকটিক্যাল দেখাইলেন কিভাবে নবী রুকু করত, কিভাবে হাত বাঁধতো, কিভাবে কি করত। ওই প্র্যাকটিক্যাল নামাজের মধ্যে এসেছে তিনি শুধু প্রথম তাকবীর ছাড়া ফালাম ইয়ারফা, তিনি হাত উত্তোলন করে না, ইয়াদাইহি হাত ইল্লা ফি আউয়ালি মাররাতিন, প্রথম তাকবীরে তাহরিমা ছাড়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হাত উত্তোলন করলেন না। একটু জোরে বলেন না মারহাবা। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি মক্কা জীবন থেকে নবীর মাদানী জীবন পর্যন্ত নবীর সাথে ছায়ার মতো ছিলেন, তাও আবার কে জানেন? সাহাবীদের মধ্যে প্রথম সারির 7 জন মুস্তাহিদ, হযরত ওমর, মাওলা আলী, মা আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত মা আয়েশা সিদ্দিকা, এই যে 7 জন ফকিহ প্রথম সারির টপ লেভেলের, এদের মধ্যে 1 নম্বর যিনি, তিনি বলতেছে আমি আমার নবীকে প্রথম তাকবীর ছাড়া আর হাত উঠাইতে দেখি নাই। তাহলে আমরা রফিল এদেনের ব্যাপারে আর কোন সংশয়ের কোন দরকার আছে? সবচেয়ে বড় অবাক করা ব্যাপার কি জানেন? এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার 257, আবু দাউদের 748, নাসাই শরীফের 1026, ইবনে আবি শায়বার 2441, মুসনাদে আহমদে এসেছে, নাসাইতে এসেছে, আরো অনেক কিতাবে। এই হাদিসের তাহকিকে নাসিরউদ্দিন আলবানী তিরমিজির তাহকিক করতে গিয়ে, আবু দাউদের তাহকিক করতে গিয়ে, নাসাই শরীফের তাহকিক করতে গিয়ে আলবানী লিখেছে কি জানেন? ইসনাদুহু সহিহ, এই হাদিসটার সনদ সহিহ। জোরে কর না মারহাবা। আজকে এই আহলে হাদিসরা যাকে ইমাম মানেন, তারা বলে এই 15 শতকের মুজাদ্দিদ হলো নাসিরউদ্দিন আলবানী। তাদের অসংখ্য বই আমার কাছে আছে, কমপক্ষে 70 থেকে 80 হাজার টাকার আহলে হাদিসদের বই আমার বাসায় পাবেন। আমার বাসায় আল্লামা ইকবাল হোসেন আল কাদরি হুজুর যায়, তিনি জানেন। আহলে হাদিসদের প্রায় আমি 1 ডজন বই থেকে দেখাইতে পারবো, তারা নাসিরউদ্দিন আলবানীকে এই শতাব্দীর মুজাদ্দিদ বলে। ওরে ভাই, আপনাদের মুজাদ্দিদ নাসিরউদ্দিন আলবানী বলল নবী রাফিল ইয়াদাইন করে নাই, এই হাদিস সনদ সহিহ। হাসান বলে নাই, সহিহ আবার লিগাইরিহি বলে নাই, লিজাতিহি বলেছে। তাহলে সহিহ লিজাতিহি হাদিস থাকার পরেও যারা আমাদেরকে বারবার হাত উঠানোর কারণে আমাদের নামাজকে বিশুদ্ধ নামাজ না বলে, তারা কি আমানতদারিতার সাথে কথা বলে নাকি খেয়ানতদারি? তারা কি আমানতদারি না খেয়ানতদারি?
মনোযোগ। তাহলে এই হাদিসটি দেখেন অনেক বিভিন্ন সনদে ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই বিভিন্ন ইমামরা হাদিসটি বর্ণনা করেছে। এবার দেখেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস তো আপনাদেরকে দেখাইলাম। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা আর সুন্দর একটা রিওয়ায়াত, এই রিওয়ায়াতটা বলে আমার আলোচনা শেষ করছি। হাদিসটি এসেছে প্রায় 29টি হাদিসের কিতাবে, সুনানে দারাকুতির 1133, মুসনাদে আবু ইয়ালার হাদিস নাম্বার 5039, বাইহাকি সুনানুল কুবরা 2534, আর অনেক কিতাব এসেছে। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তিনি কি বলতেছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সাথে, ওয়া আবি বকরিন, আবু বকরের সাথে, ওয়া উমর, আমি উমরের সাথে নামাজ আদায় করেছি। তারা তাকবীরে তাহরিমা সারা, প্রথম তাকবীরে শুরুতে তাকবীরে তাহরিমা সারা আর হাত উত্তোলন করে নাই। জোরে বলেন না মারহাবা। এখান থেকে আমরা কি শিখলাম? আল্লাহর হাবিব তাকবীরে তাহরিমা সারা হাত উঠাই নাই। নাম্বার 2 কি শিখলাম? খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হাত উঠাই নাই। দ্বিতীয়ত কি শিখলাম? হযরত ওমর হাত উঠাই নাই। তা আমার নবী আমাদেরকে কি বলে গেছেন? আবু দাউদের হাদিস, মিশকাতে এসেছে, তিরমিজির হাদিস, আমার নবী বলেছেন, আলাইকুম বি সুন্নতি সুন্নতি খোলাফা রাশিদিন, তোমরা আমার সুন্নাত খোলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। আমরা এ থেকে স্পষ্ট বুঝতে পারলাম খোলাফা রাশিদিনের আমল সুন্নত হচ্ছে বারবার না হাত উঠানো। এজন্যই আমরা হাত উঠাই না। কথা বলেন ঠিক কি না? তোমরা যদি খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে হক থাকতে পারো, দাবি করতে পারো, এটা গোমরাহি ছাড়া আর কিছুই নয়। কেন? নাসাই তিরমিজি শরীফের হাদিস 2641 নম্বর হাদিস, আমার নবী বলেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ব্যতীত। সাহাবীরা বলে, সেই দলের মডেল আদর্শ কি? আমার নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী, আমার সাহাবীরা, সেই দল হবে জান্নাতে। সাহাবীদের মধ্যে প্রথম ক্লাস হচ্ছে খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন যদি বারবার না হাত উঠায়, আমরা কেন হাত উঠাবো? এটা আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এবার আসেন দেখেন, যেই সাহাবীর ব্যাপারে আমি 30 সেকেন্ড আপনাদের কাছে সময় চাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি শেষ করে দিচ্ছি। দেখেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলীর শিষ্য হযরতে কুলাইব রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আসিম ইবনে কুলাইব বলেন, আন আবিহি, আমার পিতা আমাকে বর্ণনা করেছে, কয় কি, আন্না আলিয়ান, হযরতে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কাজ করতেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি, তিনি হাত উত্তোলন করতেন, ইজা ইফতাতাহু সালাতা সুম্মা লা ইয়াউদু, তারপরে আর হাত উঠাইতেন না। তাকবীরে তাহরিমা সারা আর মাওলা আলী নামাজে, গোটা নামাজে 3 রাকাত হোক নামাজ, 4 রাকাত নামাজ হোক, 2 রাকাত নামাজ হোক, তাকবীরে তাহরিমা সারা মাওলা আলী আর হাত উঠাইতো না। আপনারা বলেন, যেই সাহাবীর ব্যাপারে, যেই খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, মুল্লা আলী কারী মেরকাতে বলেছে, হাদিসটা হাসান সহিহ। তাহলে আপনারা বলেন, মাওলা আলী কি ইসলাম আমাদের চাইতে কম বুঝে? আহলে হাদিস ভাইদের চাইতে কি মাওলা আলী ইসলাম নামাজের নিয়ম কানুন কম জানতেন না বেশি জানতেন? কোটি গুণে বেশি জানতেন। সে মাওলা আলী যদি শুধু তাকবীরে তাহরিমা সারা আর হাত উঠায়, তাহলে আমার মাওলা আলী যদি এটার প্রয়োজন মনে না করে, আমাদেরও এটা প্রয়োজনের দরকার নাই। কথা কনা কেন ঠিক কি না? এই হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবার 2442 নম্বর হাদিস, ইমাম তাহাবির শরহে মানিল আসারের 1320 নম্বর হাদিস, ইমাম বাইহাকির আসুনানুল কুবরা কিতাবের 2366 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করে আল্লামা জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম নাজবুর রায়া, প্রথম খণ্ড 406 পৃষ্ঠায় বলতেছে, এই হাদিসের ব্যাপারে আসারুন, এই আসারটা কি সহিহুন, এই আসার দলিলটা হচ্ছে সহিহ, বিশুদ্ধ। একটু জোরে বলেন মারহাবা। ইমাম জায়লাই 800-900 বছর আগের ইমাম। ইমাম বদরউদ্দিন আইনি তার উমদাদুল কারি কিতাবের 5 নম্বর খণ্ড 274 পৃষ্ঠায় বলতেছেন, ইসনাদুহু সহিহ, হাদিসটার সনদ সহিহ। এরপর আরো অনেক, এমন কি আহলে হাদিসদের একজন মুহাদ্দিস, একটু আগে নাম বললাম, মোবারকপুরি, সেও বলেছে ইমাম আইনি এবং ইমাম জায়লাইর বরাতে হাদিসটার সনদ সহিহ। কারণ সহিহ জয়ীফ বলার তো কোনো সুযোগ নাই, কারণ রাবি মাত্র 3 জন, 3 জনই বুখারী মুসলিমের রাবি। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপডেট সর্বশেষ আমল বারবার হাত উঠানো ছিল না। নাম্বার 2, আমরা একটা জিনিস বুঝলাম, যেই সাহাবী নবীকে হাত উঠাইতে বর্ণনা করেছে, দেখেছে, বর্ণনা করেছে, তিনি নিজেই তার উপর আমল করতো না। নাম্বার 3, আমরা একটা জিনিস জানলাম, সেটা কি, খোলাফায়ে রাশিদিন বারবার হাত উঠাতো না। আর আমার নবী বলেছে, আমার সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। অতএব আমাদের জন্য সুন্নত হচ্ছে বারবার না হাত উঠানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লামাযাবি ফিতনা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলেন আমিন।